হ্যালো বন্ধুরা, তোমাদেরকে এডু এনলাইটেনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমাদের সামনে আজকে নতুন একটা সিরিজ তুলে ধরছি, যে চ্যাপ্টার ওয়াইজ 20-15টা করে কোশ্চিন দেবো, ঠিক আছে? সেগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। এই যেগুলো কোশ্চিন দেবো সেইগুলো তোমরা মেনলি ডাব্লিউবিপি, তোমাদের এক্সাইজের পরীক্ষায়, এসএসসি জিডির পরীক্ষায়, ঠিক আছে, এই ফুড এসআইয়ের পরীক্ষায়, বিভিন্ন ধরনের পরীক্ষায় যেসব কোশ্চিনগুলো আসে এবং আসার মতো চান্স খুব বেশি, সেই সব প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং কিভাবে শর্টকাটে করব সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো যারা প্রথম প্রথম আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে থেকে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে যেগুলো বাড়ির কাজ দিই তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কিন্তু তোমরা খুব কমজনই কমেন্ট করে জানাও অ্যান্সারগুলো, ঠিক আছে? তো শুরু করে রাখ। সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ তোমরা জানোই। তো 20টা কোশ্চিন আছে তোমাদের সামনে তুলে ধরছি আজকে। তো চলো শুরু করি। হ্যাঁ, চলো প্রথম কোশ্চিন সিম্পল ইন্টারেস্টের কি বলছে দেখো। বলছে 5% সরল সুদের হারে 500 টাকার 5 বছরের সুদ কত হবে? তাহলে সিম্পল ইন্টারেস্টের যেসব কোশ্চিন হয় সেগুলো আমাদের কিছু কিছু প্যাটার্ন ওয়াইজ আমি তুলে ধরছি। যে সিম্পল ইন্টারেস্টের প্রথম সূত্রটা কি জানি আমরা, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, তাই তো? তাহলে এই যে আইটা কি, আইটা হচ্ছে আমার সুদ, মানে সরল সুদ। পিটা কি, পিটা হচ্ছে তোমার আসল, মানে মেন টাকাটা। আর কি, আর হচ্ছে সুদের হার, আর হচ্ছে সুদের হার। আর টিটা কি, টিটা হচ্ছে সময়। তাহলে কিছুই নাই। এবার এই যেটা সূত্র আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, এই সূত্রতে জাস্ট যা যা জিনিস দেওয়া আছে সেগুলো আমি বসিয়ে দেবো। তাহলে কি কি দেওয়া আছে দেখি। দেখো 5%, তাহলে 5% মানে কি, আর এর মানটা দেওয়া আছে কত, 5%, তাই তো? পি 500 টাকা, তাহলে পি এর মান দেওয়া আছে কত, 500। এই যে সময় 5 বছর, তাহলে টি এর মান দেওয়া আছে কত, 5 ইয়ার, তাই তো? তাহলে সুদ কত হবে, সুদ মানে আই এর মানটা চেয়েছে। তাহলে আমরা সূত্র কি জানি, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, তাই তো? তাহলে এবার মানগুলো বসিয়ে দাও। পি এর মান কত, 500, আর এর মান কত, 5, টি এর মান কত, 5, আর নিচে কী ছিল, 100। তাহলে দুটো শূন্য কেটে গেল। তাহলে কি, 3টে 5 পড়ে থাকলো, 3টে 5কে যদি আমরা গুণ করে দিই তাহলে কত পাই, 125। তাহলে আমার 1 নম্বর কোশ্চিনের যে অ্যান্সার হবে সেটা কত, 125। এই যে একের বি অপশন হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? তো কিছুই নেই, এই সূত্রটা মাথায় রাখবে, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এই ধরনের কোশ্চিন থাকলে এই সূত্র দ্বারা খুব সহজেই অঙ্কগুলো হয়ে যাবে। চলো পরের কোশ্চিন দেখা যাক। পরের কোশ্চিন 2 নম্বর কি বলছে দেখো। বলছে বার্ষিক 4% সরল সুদের হারে কত টাকার 6 মাসের সুদ 150 টাকা হবে? তাহলে আবার কি কি দেওয়া আছে দেখো। সুদ আয়ের মানটা কত দেওয়া আছে, 150 দেওয়া আছে, তাহলে লিখে দিলাম 150। সেমভাবে পি, পি এর মানটা দেখো কত টাকা, সেটাই আমার কাছে কি জিজ্ঞাসা জন্য, মানে সেটা চেয়েছে। এই যে সুদের হার, আর পার্সেন্ট কত, আর এর মানটা হচ্ছে 4%। টি কত দেওয়া আছে দেখো, টি আছে 6 মাস, তাহলে টি আছে 6 মাস। তাহলে সেটাকে আমরা সবসময় মাথায় রাখবে, সময়টাকে আমরা কিসে বের করব, বছরে বের করব। তাহলে বছরে বের করতে গেলে কী করতে হবে, 12কে 12 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা আমি কিসে পেয়ে গেলাম, বছরে পেয়ে গেলাম। তাহলে টি এর মানটা এখন 6/12। তাহলে আবার ওই সূত্র কি, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। কিছুই নেই, মানগুলো বসিয়ে দাও। তাহলে 150, পি এর মান তো আমরা জানি না, সেটা বের করব। আর এর মান দিয়েছে 4, টি এর মান কত, 6/12। আর কোশ্চিনে সূত্র অনুযায়ী কী ছিল, নিচে একটা 100 ছিল, সেই 100টা কি এইভাবে গুণ হয়ে গেল। তাহলে এবার কাটাকাটি করে দাও। 6 দ্বারা কাটলে এটা কত, 2, আবার 2 দ্বারা 4কে কাটলে 2, আবার 2কে 100 কাটলে কত, 50। তাহলে আর গুণ করে দিলে পি এর মান কত পাবো, 5, 15, 75, আর 2 শূন্য। তাহলে আমার আসলটা আমি পেয়ে গেলাম কত, 7,500 টাকা। তাহলে আমার 2 অপশান সি হচ্ছে কি রাইট অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চিন দেখি। খুব সহজ সহজ আছে, আর যেগুলো পরীক্ষায় আসে তোমাদের সেই ধরনের কোশ্চিন আমি তোমাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? মানে এক কথায় 20টা কোশ্চিনে তোমরা এই চ্যাপ্টারটাকে মানে প্রায় কাছাকাছি মানে মানে কমপ্লিট করতে পারবে আর কি, এই 20টা কোশ্চিনের মধ্যে দিয়ে। 3 নম্বর কোশ্চিন কী বলছে দেখো।
বলছে 6,000 টাকার 3 বছরের সুদ আসল 6,900 টাকা হলে সুদের হার কত? এই যে সুদ আসল কথাটা কি, সুদ আসল কথাটার অর্থ হচ্ছে সেখানে সুদও আছে আর আসলও আছে। তাহলে দেখো এখানে আসল মানে পি এর মানটা কত, পি এর মানটা বলে দিয়েছে 6,000, ঠিক আছে। তাহলে আর এর মানটা কত, আর এর মানটা দেখো সুদের হারটা সেটা চেয়েছে, সেটা জিজ্ঞাসা চিহ্ন। টি এর মানটা কত, টি দেখো এই যে বলে দিয়েছে এখানে কত 3 বছর, তাহলে 3 আমি লিখে দিলাম। এবারে আমার আয়, এই আয়ের মানটা কি হবে, এক কথায় মাথায় রাখবে যে সুদ আসলের মান যদি আমাকে দেওয়া থাকে আর যদি আসল আমি জানি তাহলে সুদ কত হবে, জাস্ট এটা থেকে এটা মাইনাস। মানে আমি বলতে চাইছি যদি আমার কাছে কেউ বছর শেষে 6,900 টাকা সুদ আসল দেয়, মানে আসল প্লাস সুদ সমেত টাকা দিচ্ছে, তাহলে আমার আসল ধার আমার কাছ থেকে যদি 6,000 টাকা ধার নেয় তাহলে আমাকে সুদ কত টাকা দেবে, নিশ্চয়ই 6,000 টাকা কি মাইনাস, তাহলে 900 টাকা। তাহলে আমার সুদটা আমি পেয়ে গেলাম কত, 900। আবার আগের মতোই একই জিনিস কি করব, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। আমি তোমাদেরকে সূত্রটা এই জন্য লিখছি বারবার, যে এই সূত্র লিখতে লিখতে দেখবে বারবার মুখস্থ হয়ে যাবে তোমাদের। তাহলে আয়ের মানটা কী আছে 900, পি এর মান কত 6,000, আর এর মানটা আমরা জানি না সেটা বের করব, টি এর মান কত 3, নিচে কত আছে 100। এই যে দুটো শূন্য কাটলো, আবার এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কাটলো। এই 6 দ্বারা যদি আমি 90কে কাটি তাহলে কত 15, আবার 3 দ্বারা যদি কাটি তাহলে কত 3 পাচ্ছে 15, তাহলে আর এর মান কত পেলাম 5। তাহলে আমার এই যে আর 5% যেটা আমার সুদের হার অ্যান্সার বেরিয়ে গেছে, তাহলে কোথায় আছে, অপশান এতে আছে কি 5% অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন, মানে তোমাদেরকে লাগছে কেমন, ঠিক আছে ভিডিওগুলো দেখতে। চলো পরের কোশ্চেন দেখি। তোমরা দেখেছো প্র্যাকটিস সেটের ডাব্লিউপির বিভিন্ন ধরনের পরীক্ষা প্র্যাকটিস সেট চলছে, তার মধ্যে আমি এটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের সুবিধার জন্য। 4 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, বলছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসল এবং সুদ উভয়ই সমান হবে। তার মানে কি, পি দেখো এখানে বলছে আসল আর সুদ উভয়ই সমান হবে, তার মানে আমি বলতে পারি পি সমান সমান আই, পি আসল যেটা হবে সেটাই সুদ হবে, তাই তো। আবার বলেছে সময় ও বার্ষিক সুদের হার কি সমান, তার মানে কি যদি আমি এটাকে এভাবে লিখি তাহলে আমি ধরে নিচ্ছি পি এর মানটা কি এক্স, ঠিক আছে। তাহলে পি এর মান যদি এক্স হয় তাহলে আয়ের মান কত, আয়ের মানটাও এক্স, কারণ কি বলেছে আসল এবং সুদ উভয় কী হবে সমান হবে, তাহলে পি যদি এক্স টাকা হয় তাহলে আয়ও এক্স টাকা। তারপরে সময় এবং বার্ষিক সুদের হার সমান, তার মানে কি আর আর টি যদি সমান হয় তাহলে আমি লিখতে পারি এটা আর সমান টি, তাই তো। তো যেহেতু সময় আর বার্ষিক সুদের হার কি সমান বলে দিয়েছে, তাহলে এই যে সুদের হার আর সময় কি সমান করে দিয়েছি। এবার কত বছরে, মানে টি এর মানটা চেয়েছে, তাহলে আবার এক কাজ করব কি, যে আর এর মানটাকে আমি ওয়াই ধরে নিচ্ছি, টি এর মানটাকেও আমি ওয়াই ধরে নিচ্ছি। তাহলে এবারে জাস্ট সূত্রতে বসিয়ে দাও আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। তাহলে আয়ের মান কী আছে দেখো, আয়ের মান আছে এক্স, বসিয়ে দিলাম, পি এর মানও এক্স, আর এর মান ধরেছি আমি ওয়াই, টি এর মান ধরেছি ওয়াই, নিচে 100। তাহলে ক্যালকুলেশন করে দাও, এই এক্স কেটে গেল, তাহলে ওয়াই স্কোয়ার সমান কত পেলাম 100। তাহলে ওয়াইয়ের মানটা কত হবে, √100 মানে কত, √100 মানে হয়ে গেল 10। তাহলে এই যেখানে যেখানে ওয়াই ছিল বসিয়ে দিলাম। তাহলে কী চেয়েছে দেখো, কোশ্চিনে চেয়েছে কত বছরে, তার মানে বছরটা চেয়েছে টি, তাহলে কত বছর অ্যান্সার 10 বছর। ওয়াইয়ের মানটা যদি আমি পেয়ে গেছি তাহলে অ্যান্সার আমার 4-এর এ কি রাইট অ্যান্সার হচ্ছে 10, মানে 10 বছরে আসল ও সুদ উভয় সমান হবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন বলছে কোনো আসল কত সুদের হারে 40 বছরে তার 3 গুণ হবে। তাহলে এই ধরনের কোশ্চিন খুব সহজে কীভাবে করতে হয় দেখো, এটা 1 থেকে 4 ছিল একই ধরনের কোশ্চিন, তোমাদের সুবিধার জন্য বিভিন্ন ধরনের কোশ্চিন তুলে ধরলাম 4টা, যাতে কোশ্চিন হয়ে যায় পরীক্ষাতে আসলে। এবার দেখো 5 নম্বর কোশ্চিন একটু আলাদা টাইপের আছে, তো এই ধরনের কোশ্চিন থাকলে কীভাবে শর্টকাটে করব, বলছে কোনো আসল কত সুদের হারে, মানে আর এর মানটা চেয়েছে 40 বছরে তার 3 গুণ হবে। তাহলে এই ধরনের কোশ্চিন থাকলে কী করবে, জাস্ট আমরা আসলটাকে 100 ধরে নেব, ঠিক আছে 100, তারপর উপরে একটা দাগ টানবো। তাহলে এই যে আসলটা আমি ধরেছি 100, সেটা কত গুণ হয়েছে দেখো কোশ্চিনে বলে দিয়েছে 3 গুণ বা 2 গুণ বা 4 গুণ 5 গুণ বলে দেবে। তাহলে 100-র 3 গুণ কত হয় 300। আবার বলছি আসল ধরে নিলাম 100, কত গুণ বলেছে সেটাকে আমি বসছিলাম, তাহলে 100-র 3 গুণ হলো 300।
ঠিক আছে, এবার ওপরে এইভাবে দাগ টেনে কী লিখবো, যেটা ডাটা দেওয়া থাকবে আমার কাছে, হয়তো 40 বছর বা পার্সেন্টেজ, ঠিক আছে, তাহলে এখানে কত 40, আর নিচে কী করব, তাদের গ্যাপ বের করব, তাহলে ডিফারেন্স বা পার্থক্য কত 200। তাহলে এবারে যে ওপরের 40 আর নিচের 200 সেটাকে সমান করে দাও। তাহলে এবার কাটাকাটি করে 1-এর মানটা বের করো, তাহলে 0 0 কাটলো, 4 দ্বারা কাটলে 5, তাহলে এখানে 1 ছিল, তাহলে 1 সমান কী পেলাম 5, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল এটাই। ঠিক আছে, তাহলে কত সুদের হারে, এই 5% সুদের হারেই কোনো আসল তার 40 বছরে কত গুণ হবে, 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার 5-এর ডি হয়ে গেল কি 5%। ঠিক আছে, চলো পরের কোশ্চিন। 6 নম্বর কোশ্চিন বলছে, দেখো বলছে কোনো আসল 3 বছরে তার 7/6 গুণ হয়, তবে সরল সুদের হার কত। আবার একইভাবে আসল ধরে নিলাম আমি কত 100, দাগ টানলাম, দেখো 100-র কত গুণ হয় বলে দিয়েছে আমাকে, কত 7/6, তাহলে 100-র আমি 7/6 যদি করে দিই, তাহলে 100-র সাথে কি 7/6 গুণ, তাহলে কত হচ্ছে 700/6, তাই তো। এবার ওপরে কি বললাম, ওপরে কি বসবে, এই যে যেটা দেওয়া থাকবে ডাটা 3 বছর দেওয়া আছে, নিচে আমি কি করব, তাদের ডিফারেন্স বের করব, তাহলে 700/6 থেকে কি করব 100 ডিফারেন্স মানে বিয়োগ করে দেবো, তাহলে লসাগু হচ্ছে 6, 700 এখানে 600, তাহলে কত পেলাম 100/6, তাহলে নিচে হয়ে গেল 100/6। এবারে কি করব, সমান করে দাও, তাহলে ওপরের মানটা আর নিচের মানটা সমান, তাই তো। এবার 1-এর মান বের করব, তাহলে 1 সমান কী পাবো 100 বাই এই যে 3টা এপারে ডান সমানের উপরে আসলে কি নিচে চলে আসে, তাহলে 3 6 18, তাহলে এবার কাটাকাটি করে দাও, 2 দ্বারা কাটলে 9, 2 দ্বারা কাটলে 50, তাহলে 50/9 যদি পূর্ণতা আনি তাহলে কত 5 পূর্ণ 5/9, তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম আমি যে সুদের হারটা কত 5 পূর্ণ 5/9%। তাহলে 6-এর এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা এই ধরনের কোশ্চিন। চলো পরের কোশ্চিন। 7 নম্বর কোশ্চিন বলছে কোনো আসল 5 বছরে তার 3 গুণ হয়, তবে কত বছরে সেটি 9 গুণ হবে। আবার একইভাবে কোনো আসল মানে 100 টাকা আমি ধরে নিলাম, কত গুণ হয়েছে 3 গুণ, এই যে প্রথমে এইটুকু কাজ করব আগে। ঠিক আছে, তাহলে কোনো আসল 5 বছরে তার 3 গুণ হয়, তার মানে কত 300। আবার কি ওপরে ডাটা কী দেওয়া আছে 5 বছর বসিয়ে দিলাম, নিচে কি হবে তাদের গ্যাপ 200 বসিয়ে দিলাম, তাহলে কি বললাম এবারে 5 সমান 200, তাহলে 1 সমান কত হয় 40, কাটাকাটি করে দিলে, তাহলে এই যে 1 সমান 40 পেলাম, এটাই কিন্তু এখন অ্যান্সার নয়। আবার বলেছে দেখো যে কত বছরে সেটি 9 গুণ হবে, তাহলে আবার সেটাকে আমাকে কী করতে হবে বের করতে হবে, এই যে 40 সেটাকে আমি বের করে রাখলাম, আবার কি আবার 100 ধরলাম, কত গুণ হচ্ছে 9 গুণ মানে 900। ওপরে এবার ডাটাটা কী দেবো, যেটা ডাটা আমি যেমন এখানে আমি বসালাম 5, এই যে 5 বছরটা দেওয়া ছিল বলে, কিন্তু এখানে কি বসাবো, এই যে আমি বের করে রেখেছি 40 সেই মানটাই আমি বসাবো, তাহলে এখানে বসালাম 40, নিচের গ্যাপ কত 800, তাহলে এবারে কি বললাম 40 সমান 800, তাহলে 1 সমান কত 0 0 কাটলাম, 4 দ্বারা কাটলে 20, তাহলে 1 সমান 20, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত বছরে সেটি 9 গুণ হবে, 20 বছরে সেটি 9 গুণ হবে, তাহলে 7-এর এ হয়ে গেল কি রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চিন। 8 নম্বর দেখো বলছে 5 বছরের স্ববৃদ্ধিমূল ও মোট সুদের অনুপাত 5:2 হলে স্ববৃদ্ধিমূল এবং সুদের হারের অনুপাত কত। তাহলে দেখো স্ববৃদ্ধিমূল মানে সুদ প্লাস আসল, স্ববৃদ্ধিমূল মানে কি বলছি সুদও আছে যেখানে আর যেখানে আসলও রয়েছে। ঠিক আছে, তাহলে এবার দেখো তাহলে কি আমি পাচ্ছি, দেখো PRTI আমি বসিয়ে দিলাম, এর মানগুলো বসিয়ে দেখো, তাহলে বলছে স্ববৃদ্ধিমূল ও মোট সুদের অনুপাত কত 5:2, যদি আমি সুদটাকে এখন ধরে নিই 2 আছে, তাহলে সুদের জায়গাতে আমি 2 লিখলাম। ঠিক আছে, আবার স্ববৃদ্ধিমূল কত আছে 5 আছে, তাহলে যদি সুদ যদি 2 টাকা হয়, দেখো সুদ প্লাস আসল স্ববৃদ্ধিমূল মানে কত 5, যদি সুদ 2 টাকা হয় তাহলে আসল ক টাকা, নিশ্চয়ই 3 টাকা, তবেই তো সুদ এই যে 2 টাকা আর 3 টাকা আসল মিলে কি 5 টাকা হচ্ছে সুদ আসল বা স্ববৃদ্ধিমূল, তাহলে পি এর মান 3, আয়ের মান 2 পেয়ে গেছি। এবারে টি এর মান কত দেখো বলে দিয়েছে কত, এই যে 5 বছর, তাহলে টি এর মান হয়ে গেল 5, আর এর মানটা কি দেখো সুদের হার কত হবে, সুদের হারটা আমি বের করি, তারপরে স্ববৃদ্ধিমূল আর সুদের হারের অনুপাতটা বের করে নেব। তাহলে আবার সূত্র কি জানি I=PRT/100, তাহলে আয়ের মান 2, পি এর মান 3,
আর এর মান জানি না, টি এর মান হচ্ছে 5 আর নিচে 100, তাই তো? তাহলে এবার ক্যালকুলেশন করো, 5 দ্বারা কাটলে এটা কত 20, তাহলে আর গুণ করে দিলে আর এর মান চলে আসবে 20 দিয়ে 40 আর নিচে 3। তাহলে এবারে আর এর মান পেয়ে গেছি। এবার কী চেয়েছে দেখো, স্ববৃদ্ধিমূল আর সুদের হারের অনুপাত। তাহলে স্ববৃদ্ধিমূল আমি কত পেয়েছিলাম, কোশ্চিনই দেওয়া ছিল কত 5, স্ববৃদ্ধিমূল কত পেয়েছিলাম এই যে 5, তাই তো? এই যে স্ববৃদ্ধিমূল কত আছে 5 আছে, তাহলে স্ববৃদ্ধিমূল চেয়েছে, আমি 5 বসিয়ে দিলাম। অনুপাত সুদের হার কত পেয়েছি 40/3, সেটাকেও আমি বসিয়ে দিলাম। এবারে ক্যালকুলেশন করে দাও, আর গুণ করে দাও, তাহলে 3 পাচ্ছে 15 আর 40, তাহলে ছোটো করে দাও 5 দ্বারা, তাহলে 3 পাচ্ছে 15, 5 আর 40, তাহলে আমার অনুপাত কত এলো 3:8। তাহলে আমার কোথায় আছে অ্যান্সার, এই যে 3:8। ঠিক আছে, চলো পরের কোশ্চিন। 9 নম্বর কোশ্চিন বলছি, দেখো এই ধরনের কোশ্চিন মানে যতগুলো কোশ্চিন করাচ্ছি সবগুলোই পরীক্ষাতে খুব আসে, হ্যাঁ, এবং আসার চান্সও খুব বেশি সামনের পরীক্ষাগুলোতে। তাই আমি বেছে বেছে তোমাদের 20টা কোশ্চিন তুলে ধরেছি যেগুলো পরীক্ষায় এসেছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং ভবিষ্যতেও আসার চান্স খুব প্রবল। সেই জন্যই আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো, ফ্রিতে দিচ্ছি, কেউ হয়তো কেয়ার করছে না, কিন্তু কোর্স করে দিলে হয়তো অনেকেই আবার করতো, ঠিক আছে? তো ফ্রিতে পেলে অবশ্যই তোমরা পড়ো, দেখবে অবশ্যই ভালো লাগবে। তো 9 নম্বর কোশ্চিন দেখো, বলছে কোনো টাকার 5 বছরে ও 8 বছরে সুদে আসলে যথাক্রমে 8,000 টাকা ও 9,800 টাকা হয়, তবে আসল কত? তাহলে কি করব, এই যে বছর আর বছরের ডিফারেন্স করে দাও, তাহলে বছর আর বছরের ডিফারেন্স কত 3, আর এই যে সুদ আসলের ডিফারেন্স করে দাও, তাহলে কত হচ্ছে 1800। এবার এই দুটোকে জাস্ট সমান করে দাও, তাহলে 1 সমান কত পেলাম 600। তাহলে এই যে 1 সমান যেটা পেলাম সেটাকে মাথায় রাখবে, সেটা কি 1 বছরের সুদ, সেটা কি পেলাম 1 ইয়ার ইন্টারেস্ট, ঠিক আছে, 1 ইয়ার ইন্টারেস্ট। তাহলে 1 বছরের সুদ যদি 6 টাকা হয়, তাহলে আমি যে কোনো একটা ধরে নেবো, তাহলে 5 বছরের সুদ ক টাকা হবে, 5 6 30, তার মানে কত 3000, 5-এর সাথে কি 600 গুণ, যদি 1 বছরে 600 টাকা হয় তাহলে 5 বছরে কত টাকা পাবে 3000 টাকা। তাহলে এবারে তাহলে এই যে 3000 টাকা পেলাম সুদ, 5 বছরের সুদ, আবার সুদ আসল ছিল কত 5 বছরে 8,000 টাকা, তাহলে আমার আসলটা কত হয়ে যাবে, যদি আমার সুদ আসল মানে সুদ প্লাস আসল থাকে 8,000 টাকা, আর 5 বছরের সুদ আমি বের করেছি 3,000 টাকা, তাহলে আসল কত পাবো, সুদ আসল থেকে সুদটা বাদ দিয়ে দিলেই আমি কি আসলটা পেয়ে যাব। তাহলে আমার আসলের অ্যান্সার বেরিয়ে গেল কত 5,000। তাহলে আমার অ্যান্সার ডি, 9-এর ডি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরে কোশ্চিন। 10 নম্বর কোশ্চিন দেখো কি বলছে। আচ্ছা 10 নম্বর কোশ্চিনে অপশন নেই, হ্যাঁ, তো কীভাবে করতে হয় দেখো। এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখলেন যাতে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান হয়, তবে অংশ 3টির পরিমাণ কত? এখানে দুইবার হয়ে গেছে, অংশ 3টির পরিমাণ কত? তাহলে মাথায় রাখবে, যদি এই ধরনের কোশ্চিন থাকে যে প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা সুদ সময় এবং আছে, তাহলে আবার শেষে বলবে যে সুদ সমান হয়, তাহলে যখনই সুদ সমান হবে বলবে তখনই কি হবে, যে যটা পরিমাণ থাকবে, ঠিক আছে, যটা পরিমাণ থাকবে আসলটাকে সেটা তুমি ধরে নেবে। কি আমি ধরলাম প্রথমটা আছে P1, সেটার অনুপাতগুলো আমি বের করছি P2 আর P3, ঠিক আছে। তাহলে এবারে যদি সুদ সমান বলে তাহলে কি করবে 1 বাই কী হয় R1 T1, R1টা কি, R1টা হচ্ছে প্রথম অংশের সুদের হার, আর মানে কি সুদের হার, T1 মানে কি প্রথম বছরের সুদ ইস টু, সেমভাবে দ্বিতীয়টা R2 T2, তৃতীয়টা 1/R3 T3। তাহলে এবারে জাস্ট মানগুলো ক্যালকুলেশন করে বসিয়ে দেবে, এই যে গুণ করে দেবে, 4 5 20 হয়ে গেল 1/R2 T2 কত আছে, এই যে 6 আর 5, 5 6 30, R3 T3 কত আছে, এই যে 8 আর 5 মানে 5 8 40। এবারে ক্যালকুলেশন করে দাও 0 0 0, তাহলে 2 3 4 লসে হয়ে গেল 12, 12 দ্বারা প্রতিটাকে গুণ করে দাও, তাহলে এখানে পেলাম 6, এখানে পেলাম 4, এখানে পেলাম 3। তাহলে এবারে দেখো,
তাহলে P1 P2 P3 অনুপাত কত পেয়েছি 6:4:3, তাই তো? তাহলে অংশ তিনটির অনুপাত পেয়েছি 6:4:3, কিন্তু চেয়েছি কি অংশ তিনটির পরিমাণ। যদি আমি বলি এই যে 3টা টাকা যদি অ্যাড করে দিই তাহলে সেই টাকাটাই কত 13,000 টাকা না? দেখো 13,000 টাকা কি 3টি ব্যাংকে ভাগ করছে, তার মানে কি এই যে 6, 4, 10, 10 আর 3 13, এই 13 সমানই আমাকে কি বলে দিয়েছে কত টাকা 13,000 টাকা, তাই তো? তাহলে 1 সমান কত 1 সমান 1,000 টাকা, 13 কেটে গেল। এবার মান বের করে দাও, তাহলে 6 সমান কত 6 × 1,000 মানে কত 6,000, তাহলে প্রথম অংশ 6,000, দ্বিতীয় অংশ কত 4-এর সাথে 1,000 গুণ মানে কত 4,000, তৃতীয় অংশ কত 3-এর সাথে 1,000 গুণ তার মানে কত 3,000। তাহলে অংশ তিনটির আমি পরিমাণ পেয়ে গেলাম 6,000, 4,000 আর 3,000। তাহলে এই ধরনের কোশ্চেন যদি বলে সুদ সমান হয় তাহলেই এই প্রসেসটা তোমরা মাথায় রাখবে যে 1/r1 T1, 1/r2 T2, 3টা 4টা যা থাকুক না কেন এই প্রসেসে করলে তোমরা ঠিক অ্যান্সারটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তো চলো পরে কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, বলছে 3 বছর এবং 4 বছরের জন্য বার্ষিক 5% হারে একটি নির্দিষ্ট অঙ্কের সরল সুদের পার্থক্য 42 টাকা হলে টাকার পরিমাণ কত? তো কিভাবে করবে এই ধরনের অঙ্ক? খুব সহজ। কি করবে, এই যে 3 আর 4 বছরের যে বার্ষিক 2 বছরে 5% হারে খাটছে, তাহলে কি করবে একবার 3 দ্বারা 5কে গুণ করে দাও, তাহলে 3 পাচ্ছে 15, আর একবার 4কে 5 দ্বারা গুণ করে দাও, 4 পাচ্ছে 20। এদের ডিফারেন্স যেটা হবে তাহলে সেটা কি 5, এই ডিফারেন্সটাই আমার কাছে 42, তাহলে 5 সমান 42। তাহলে কী চেয়েছে টাকার পরিমাণ, তাহলে টাকার পরিমাণ চাইলে সবসময় 100 সমান বের করে দেবো, আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 100 হয় 20, তাহলে বাদিকেও 20 গুণ করছি, ডান দিকেও 20 গুণ করছি, তাহলে কত হয়ে গেল বাদিকে 100 হয়ে গেল আর ডান দিকে 840। তাহলে এই যে টাকার পরিমাণটা আমি পেয়ে গেলাম কত 840 টাকা, ঠিক আছে? এই যে আমার 11টি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? তো রাইট অ্যান্সার হয়ে গেছে 840। চলো দেখি পরে কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন কী বলছে, বলছে সরল সুদে 3 বছরে 800 টাকার পরিমাণ 920 টাকা হয়, যদি সুদের হার 3% বৃদ্ধি করা হয় টাকার পরিমাণ কত? মানে এই যে 800 টাকাটা বেড়ে গিয়ে কত হয়েছে 920, তার মানে কি এটা যদি আসল ধরি তাহলে আসলের সাথে সুদ যোগ হয়ে কত হয়েছে 920 টাকা। তাহলে আবার আগের মতো পি এর মান কত 800, আর এর মানটা আমাকে প্রথমে আগে কি বের করতে হবে, ঠিক আছে? তাহলে আর সমান জিজ্ঞাসা চিহ্ন, টি সমান বলে দিয়েছে 3 বছর, আই সমান কত এই যে 800 টাকা হচ্ছে আসল, 920 টাকা হয়েছে, তাহলে আমার সুদ কত 120 টাকা, বিয়োগ করে দাও। তাহলে আবার আগের মতোই আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, আয়ের মান হচ্ছে 120, পি এর মান 800, আর এর মান আমি জানি না, টি এর মান 3, নিচে 100। তাহলে 0 0 কেটে গেল, 3 দ্বারা আমি কেটে দিলাম 120কে 40, আবার 8 দ্বারা কেটে দিলাম কত 5, তাহলে আর এর মান আমি পেয়ে গেলাম কত 5%। এবারে বলছে যে যদি সুদের হার 3% বৃদ্ধি করা হয়, যদি সুদের হার 3% বৃদ্ধি করা হয় তবে টাকার পরিমাণ কত হবে? তার মানে কি সুদের পরিমাণ আমার যদি 5 থেকে 3 হয়ে যায়, যদি 5 ছিল 3 বৃদ্ধি করা হয়েছে, তার মানে কত এখন 8-এর মান কত ধরবো 8%, ঠিক আছে? তাহলে 8% যদি হয় তাহলে ওই 800 টাকার 8% হারে 3 বছরের সুদ কত হবে বের করে নাও। 0 0 কাটলো, 8 8 64, 64 আর 3 তার মানে কত 3 4 12, 3 6 18, 192, তাই তো? তাহলে 192 টাকা আমি কী পেলাম সুদ পেলাম, এটা আগের মতোই। তাহলে সুদ যদি 192 টাকা হয় তাহলে আমার আসল কত ছিল 800 টাকা, 800 টাকার সাথে যদি আমি সুদ যোগ করে দিই তাহলে আমার অ্যান্সার কত হবে 299, তাহলে আমার 992 টাকা সুদ আসল হবে, ঠিক আছে? এখানে টাকার পরিমাণ নয়, এখানে হবে সুদ আসল আর কি। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 992 টাকা, ঠিক আছে? চলো পরে কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কী বলছে দেখো, বলছে সাধারণ সুদের কিছু হারে টাকার পরিমাণ 3 বছরে 850 টাকা, 4 বছরে 925 টাকা হয়, তবে আসল কত হবে? ঠিক আছে, এখানে কোশ্চেনটা ছুটে গেছে, তবে আসল কত? তাহলে আবার এই ধরনের কোশ্চেন একটা করালাম, কত নম্বর করালাম বলে দিচ্ছি।
এই যে 9 নম্বর কোশ্চিন, 5 বছর 8 বছরে এত টাকা, তাহলে আসল কত? তাহলে সেমভাবে করব আমরা, দেখি কি বলছে। তাহলে 3 আর 4-এর ডিফারেন্স কত? 1। 850 আর 925-এর ডিফারেন্স কত? তাহলে বিয়োগ করে দাও, 850, তাহলে 5, 7, 75, তাহলে 100 মান 75। তাহলে আবার 3 বছরে, তাহলে আমি কি বলেছিলাম, 1 বছরের সুদ যদি 75 টাকা হয়, তাহলে 3 বছরের সুদ কত? 3 ইন্টু 75, তাই তো? তাহলে 3 পাচ্ছে 15, 3 7 21, 22। তাহলে 3 বছরের সুদ পেয়ে গেছি, সুদ আসল আছে 850 টাকা। তাহলে আমার আসল কত হয়ে যাবে? 850 থেকে 225 বাদ দিয়ে দাও। তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম কত? 625। এই যে, তাহলে আমার আসল কত? 625 টাকা। 13 সি হয়ে গেল কি রাইট অ্যান্সার, তাই তো? চলো পরের কোশ্চিন। বলছে সরল সুদের একটি নির্দিষ্ট হারে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ 10 বছরে নিজেই দ্বিগুণ হয়ে যায়, এটি নিজেই 3 গুণ হবে কত বছরে? কিছুই নেই, কোশ্চিনে একটু ভাষাটা আলাদা আছে। তাহলে কি করতে হবে? 100 সেখান থেকে কত গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে, মানে 200। তাহলে ওপরের মান দেওয়া আছে 10, নিচের মান আমি বের করলাম কত? 100, তাই তো? তাহলে 10 সমান এখন কি 100, তাহলে 1 সমান 10। এই ডাটাটা আমি বের করে রাখলাম, ঠিক আছে? এবারে আবার করতে হবে কি? আবার করব, আবার 100 টাকা কত গুণ হচ্ছে দেখো, এই যে নিজে 3 গুণ হচ্ছে, তাহলে 300। ওপরে কি লিখবো? এই যে ডাটা বের করে রেখেছি সেটা বসালাম, নিচে কি পার্থক্য কত? 200। আবার 10 সমান 200 করে দাও, তাহলে 1 সমান কত? একটা শূন্য কেটে দিলে 20। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কত? 20। যে এটি নিজেই 3 গুণ হবে কত বছরে? 20 বছরে। তাহলে আমার অ্যান্সার এই যে, ঠিক আছে? চলো পরের কোশ্চিন। এক ব্যক্তি 12% সরল সুদে কিছু টাকা 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান, ওই ব্যক্তি কত টাকা নিয়োগ করেছিলেন? তাহলে পি সমানটা আমার চেয়েছে, আর এর মান বলে দিয়েছে 12%, টি এর মান বলে দিয়েছে 2, ঠিক আছে? সুদ পান কত? 450 টাকা। তাহলে সব কিছুই বলে দিয়েছে, শুধু পি এর মান চেয়েছে। তো এই কোশ্চিনটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। কিছুই নেই, আই ইকুয়ালস টু পি আর টি বাই 100, যেটা সূত্র আছে সেই সূত্রতে মান বসিয়ে ক্যালকুলেশন করে আমাকে পি এর মানটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো তাহলে পরের কোশ্চিন দেখি। 16 নম্বর কোশ্চিন কী বলছে দেখো। বলছে 1500 টাকার 4 বছরের সরল সুদ 30 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তাহলে কি আছে? পি সমান কত? 1500, আর এর মানটা চেয়েছে, টি এর মান 4, আবার আই সমান 30। তাহলে আবার একই, তাহলে কি করব? আমি ডাইরেক্ট অঙ্কতে করছি। 30 সমান 1500 ইন্টু আর ইন্টু 4 বাই 100। 0 কাটলো, 15 দ্বারা কাটলাম 2, আবার 2 দ্বারা এটা কাটা গেলো 2। তাহলে বাঁদিকে পড়ে আছে 1, ডান দিকে পড়ে আছে 2 আর। তাহলে আর এর মানটা কী হয়ে যাবে? 1/2। তাহলে আমার অ্যান্সার কত? 1/2 মানে কত? 0.5, তাই তো? তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 0.5। চলো পরে কোশ্চিন। 17 নম্বর কোশ্চিন দেখো কী বলছে। বলছে 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে? তাহলে কি বলছে? সুদের সমান হবে মানে কি? তাহলে আমি যদি করি 900 টাকার 6% হারে কত বছরের সুদ, আমি ধরে নিলাম এক্স বছরের সুদ, নিচে কি 100 পিআরটি বাই 100 ওই সূত্রটা, সেটাই সমান হবে কার সাথে? 540 টাকার 5% হারে 8 বছরের, নিচে কত? 100। তাহলে 100 কেটে দাও, আবার এই শূন্য কেটে গেল, ঠিক আছে? আবার এই 6 দ্বারা যদি আমি 54কে কাটি তাহলে 9, এর 9কে 10 দ্বারা কাটলে 10, আবার এই 5কে 2 দ্বারা কাটলাম 10, আবার 2কে 8 দ্বারা কাটলাম 4। তাহলে এক্স সমান কী পেলাম? 4। তাহলে কত বছরে সেটা সুদের ওই 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে? 4 বছরে, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার হয়ে গেছে 4। 17 বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কী বলছে? বলছে শ্যাম এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদের হারে ধার নেয়, ঠিক আছে? তাহলে আর এর মানটা আমাকে বলে দিয়েছে কত? 6%।
বলেছে সে তার বন্ধুকে সুদ আসল বাবদ এত টাকা ফেরত দেয়, সুদ আসল বাবদ এত টাকা দেয়। আবার বলছে যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে, তার মানে কি পি এর মান কত, 12,000। আর আয়ের মান কত, আয়ের মানে এই যে দেখো সুদ আসল বাবদ এত টাকা দিয়েছে, আবার এত টাকা ধার নিয়েছিল, তাহলে মাইনাস করে দাও, তাহলে কত হচ্ছে 3600 টাকা। টি কত বছরের জন্য দিয়েছিল সেটাই আমার কাছে চেয়েছে, তাহলে আবার সূত্র লাগিয়ে দাও, তাহলে আয় হচ্ছে 3600, পি হচ্ছে 12,000, আর এর মান 6, টি এর মান জানি না, নিচে 100। তাহলে দুটো শূন্য দুটো শূন্য, এই একটা এই একটা, 6 দ্বারা কাটলাম এটা কত 60, 12কে আবার কাটলাম কত 5, 12কে দিয়ে কাটলে 5, তাহলে টি এর মান পেয়ে গেলাম কত 5 বছর। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল, তাই তো 5 বছর। সেই স্যাম কতদিনের জন্য টাকা ধার নিয়েছিল, 5 বছরের জন্য টাকা ধার নিয়েছিল। ঠিক আছে, চলো পরের কোশ্চেন। 13,000 টাকা এটি নিম্নরূপ 3টি ভাগে বিভক্ত। প্রথম অংশটি 5% হারে 6 বছরের জন্য, দ্বিতীয় অংশটি 4% হারে 5 বছরের জন্য এবং তৃতীয় অংশ 13% হারে 4 বছরের জন্য ধার নেওয়া হয়েছিল। তিনটির কাছ থেকে পাওয়া সুদ সমান হলে দ্বিতীয় অংশ কত? এই কোশ্চিনটাও তোমাদের আমি সেমভাবে একটা করালাম, ওই যেটা P1 = P2 = P3 সমান কী হবে, R1 T1 1/R2 T2 1/R3 T3। এই প্রসেসে এটাও তোমরা করে দেখাবে বাড়িতে এবং কমেন্টে তোমরা জানাবে যে কত অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে শেষ কোশ্চেন দেখি এই চ্যাপ্টারের। কত সময়ে কোনো টাকা 15% হারে তার 4 গুণ হবে? তাহলে কিছুই নেই, 100 টাকা কত গুণ হচ্ছে 400 টাকা, কত বছরে, আচ্ছা ডাটা দেওয়া আছে কত 15, তার গ্যাপ কত 300। তাহলে কী বলেছিলাম 15 সমান 300 করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1 সমান 20। তাহলে এই যে 1 সমান 20 হলো, তাহলে সেটাই আমার কাছে কি অ্যান্সার, কত সময়ে 20 বছরে, এই যে অ্যান্সারটা হয়ে গেল 20। তাহলে 20টা কোশ্চেন আমরা শেষ করলাম। আর এই চ্যাপ্টারের যে ডাব্লিউবিপি থেকে শুরু করে বিভিন্ন আমাদের রাজ্যের পরীক্ষা আর এসএসসি জিডির পরীক্ষায় যেসব কোশ্চেন আসে এবং এসেছিলো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম, যেগুলো আসার চান্স খুব বেশি। তো এরপরে সিম্পল ইন্টারেস্টের যে পরে যখন পার্ট আনবো এই চ্যাপ্টার ওয়াইজ সিরিজের, তখন একটু হাই লেভেলের কোশ্চেন থাকবে। ঠিক আছে, মানে একটু মিডিয়াম লেভেলে যেগুলো কোশ্চেন থাকে বিভিন্ন হাই রেঞ্জে যেগুলো পরীক্ষা হয় সেগুলো এবার তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো এখন নর্মালভাবে যেগুলো সিরিজ চালাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ দিচ্ছি সেগুলো দেখো, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।